বন্ধুরা, আজকে হাট থেকে বাজার থেকে একটি তরমুজ কিনে এনেছি। তো এই তরমুজটি 50 টাকা দাম নিয়েছে। তো দোকানদার ভাই বলল অনেক লাল টকটকা হবে। এই জন্য এই তরমুজটি কিনেছি। তাই ভাবলাম যে আজকে আপনাদের সামনে একটু শেয়ার করি এই তরমুজটি আসলে লাল কিনা। যে দোকানদারেরা মানুষকে বলে দেয় যে লাল হবে, কিন্তু বাড়িতে এনে কাটলে সাদা হয়, ঠকে যায় মানুষেরা। তো আহ এই জিনিসটি দেখানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটি করা, আপনাদের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য। যেহেতু আপনার হচ্ছে এই তরমুজটি আমার নিজের পছন্দ করে কিনেছি, কিন্তু দোকানদারকে যখন বলেছিলাম অন্য তরমুজটি দেওয়ার চেষ্টা করেছিল। তো আমার পছন্দের তরমুজটি ভালো হয় নাকি দোকানদারের তরমুজের পছন্দের তরমুজটি ভালো হয়, সেটি আজকে প্রমাণ করব। এবং তরমুজটি সাদা না লাল হবে, তাকে বলেছিলাম, সে বলেছে না, এটাও লাল হবে। এজন্য এটা নিয়েছি, দেখি কেমন হয়। কাটা হোক, দেখা যাক লাল হয় না সাদা হয়। আর তরমুজটি এখন কাটা হচ্ছে। বন্ধুরা, আসলে তরমুজটি কিনে আমরা ঠকে গেছি। যে তরমুজটি দোকানদার পছন্দ করে দিতে চেয়েছিল, আমি সেটা নিয়ে অন্যটা নিয়েছিলাম। আসলে তরমুজটি কিনে খুব ঠকেই গেছি। এতে প্রমাণ হয়ে গেল যে বাজারে তরমুজ কিনলে সাধারণত দোকানদারের পছন্দের জিনিস কেনার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জেতা হবে। এই যে দেখুন, এখানে লাল অর্ধেক আর সাদা অর্ধেক। তরমুজটি আসলে খুব খারাপ অবস্থা। মানে আসলে আমার এই তরমুজটি কিনে আমি ঠকে গেছি। আর যে তরমুজটি দোকানদারের কাছে ছিল, সেই তরমুজটি কাটা অবস্থায়, যেটা দেখে আমি তরমুজটি কিনেছি, সেটা আসলেই অনেক সুন্দর ছিল। জানি না তারা কি বুঝে তরমুজটি কাটে আর কি বুঝে কাস্টমারদের দেয়, যেটা দেখলে আসলে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। এই জন্য এই জিনিসগুলো কিনে আসলে খুব দুঃখজনক। বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সবাইকে পাশে এটা জানাবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন এই তরমুজের রহস্য। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।